যশোরের মাছের সুনাম সারা বাংলাদেশে। আগের দিন একটা ময়মনসিংহের পার্টি আমাকে ফোন দিয়ে কিছু মাছ নিছে যে টেস্ট করার জন্য। মাছের পুরুটগুলো মাথারগুলো অনেক বড়। আবার সবাই যদি 6 ফিট হয় তাহলে বাচ্চাও কিন্তু 6 ফিট হবে, বাচ্চা বেশি হবে। এটা কিন্তু সব ক্ষেত্রেই বাচ্চার কোয়ালিটি ভালো হয়। কখনোই চাই না যে আমাদের পার্টিগুলো চাষিগুলো নষ্ট হোক। এই জন্য একটি প্রতিবেদন দেখে কিন্তু অর্ডার করবেন না, আপনারা এসে দেখে শুনে। জি জি আপনারা মানবেন যে ভাই চাই একটা হয় আর একটা ভাই, ভালো মন্দ মানুষ কিন্তু সারা বাংলাদেশে আছে। ভাই চাষিদেরও ভুল আছে, অনেকে তারা দাম খোঁজে, মানে অরিজিনালি অনলাইনে ব্যবসা তো এখন হ্যাচারি মাউজেনের কিন্তু অরিজিনালি ভিডিও খুব। আসলে আমরা এমনও দেখছি যে যে লোকটার হ্যাচারি বলতে কোনো শব্দ নেই, তিনি অন্য একটা হ্যাচারিতে যে ভিডিও করে ভিডিও ছেড়ে উনি মাছের ব্যবসা করতেছে। এই জন্য আপনার বলবো ভিডিও দেখে আপনার শুধুমাত্র আসবেন না, ভিডিও দেখে ওই প্রতিষ্ঠানে এসে প্রতিষ্ঠানে যাচাই বাছাই করে তারপরে আপনার মাছ তৈরি করবেন। জি 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 আমারও একই কথা। আসসালামু আলাইকুম, দর্শক কেমন আছেন? আমি আলী থাকি কৃষি ভবনের পক্ষ থেকে আপনাদের সবাই স্বাগতম। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি মাছের পোনার জন্য বিখ্যাত যশোরের চাষটাতে। এখানে আমরা বেশ কিছু প্রতিবেদন করছি, ধারাবাহিক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আজকে আমরা চলে এসেছি হামজা মৎস্য খামার অ্যান্ড ফিশারি হ্যাচারিতে। আমরা দেখাবো আজকে এনারা কোন ধরনের মাছ উৎপাদন করেন বা কোন ধরনের মাছ বাজারজাত করেন এবং কোন কোন সাইজে কেমন কী দাম, এগুলো আপনারা দেখানোর চেষ্টা করবো। আশা করি পুরো দিন আপনারা সঙ্গে থাকবেন। মাসুদ ভাই, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। মনে হয় ব্যস্ততা খুব মাছ নিয়ে বর্তমান সময়। এখন তো সিজনের শেষ মুহূর্তে আমরা চাষিদের উদ্দেশ্যে মানে ভালো, মানে যারা এখন শেষ পর্যায়ে ছাড়বে তারা এরপর তার মানে ছাড়ার সুযোগ নেই। না না, আমাদের টিম প্রায় শেষের পথে, অনেক মাছের সিগন্যাল দিয়ে শুরু হয়ে গেছে। এইটা আপনার কোন মাছের এখন প্যাকেটিং করতেছেন? এটা হচ্ছে কালীবাউস মাছ। এটা কি আপনার অরিজিনাল কালীবাউস ভাই? অরিজিনাল পিওর কালীবাউস, মানে যেটা এখন তো রুই আর কালীবাউস এটা মিক্সার হয়ে গেছে। ওটাও আছে আমার কাছে, আমি আপনাকে দেখাচ্ছি। সেটাই, এটা অরিজিনাল কালীবাউস, অরিজিনালি আলাদা আলাদা পুকুরেই দেবে দেওয়া। মানে পার্টিরা যারা মাছ নিবে তারা আলাদা পুকুরেই দেবে, দিয়ে ওরা যাচাই করে দেখবে। আপনাদের নিজস্ব প্রতিষ্ঠান? জি জি জি, আমি এই প্রতিষ্ঠানের মহাজন। এই জন্য তো এখানে আর কোনো রকম উল্টো পাল্টা করার সুযোগ নাই। আর এটা আমার বাপের প্রতিষ্ঠান, মোহাম্মদ হামজা আলী হচ্ছে আমার পিতা, উনি হচ্ছে মূল হামজা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা উনি। তারপর দায়িত্ব আপনি নিয়েছেন। এইটা কেজিতে কতগুলো আছে? এইগুলো আছে আপনার 5 থেকে 6 হাজার হবে। 5 থেকে 6 হাজার প্রতি কেজি। এটা বর্তমান বাজার কত যাচ্ছে? এগুলো মাত্র 1200 টাকা করে চাষি ভাইদের জন্য দিতে পারবো। 1200 টাকা করে এটা 1 কেজি মাছ দেওয়া যাবে। ডেলিভারি করে দিতে পারবেন তো সারা বাংলাদেশে? সারা বাংলাদেশে ইনশাল্লাহ। আজকেও ডেলিভারি আছে। হ্যাঁ দেখবে ব্যাগটা আপনি তো নিজেই দেখলেন। হ্যাঁ দেখলেন, সাধারণ আছে আর কি। তাহলে মাছের কোয়ালিটি দেখেন। হ্যাঁ ভাই, আপনি একেবারে সুস্থ সবল সুন্দর মাছ, আলহামদুলিল্লাহ খুব সুন্দর মাছ। দর্শক বন্ধুরা দেখেন, আসলে এই হলো অরিজিনাল সুস্থ সবল মাছের লক্ষণ। এখানে কোনো মরা বা কাটা মাছ নেই, একেবারে খুব চঞ্চল। এই আপনারা সবচেয়ে ভালো হয় যে কোনো হ্যাচারিতে আপনার যেহেতু একটা মাছ দীর্ঘদিন পালন করতে আমার চাষি ভাইরা 3-4 মাস 6 মাস 1 বছর 2 বছর পর্যন্ত একটা মাছ পালন করা লাগে। এই জন্য এই মাছটা যদি আপনার অরিজিনাল না হয় তখন কৃষকের ভোগান্তির শেষ নেই। এই জন্য অনুরোধ থাকবে আপনারা এসে দেখে শুনে মাছটা নেবেন। ভাইয়া পরবর্তী কোন মাছ দেখাবেন আমাদের? পরবর্তী মাছটা সিলভার। এটা একটু বড় সাইজ মাছ। সিলভার বলতে আমরা এই যে মানে গরিবের ইলিশ। হ্যাঁ 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 হ্যাঁ, গরিবের ইলিশ মাছ। এটা গরিবের ইলিশ যেটা আমরা বলে থাকি আর কি, সিলভার কাপ মাছ বলে যেটাতে। এটা হলো সেই মাছ। এটা কেজিতে 700-800 ভাঙা। এটা মাত্র আপনার 400 টাকা কেজি বেচতেছি। মাত্র 400 টাকা কেজি? জি জি জি। তার মানে এটা আসলেই গরিবের একটা মাছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা অনেক লাভজনক মাছ, মাজন বাঁচানো মাছ। মানে এখনো সস্তা, বিক্রির সময় সস্তায়, তারপরে এটা খাবার খরচ একটা কম, অনেক কম। মানে আপনার কালসার মাছের যে বিষ্ঠাটা আছে অ্যালগেরি হয়, সিলভার কাতলা ওই অ্যালগেরিটাই খায়। ভাই অনেক একটা কথা বলে যে এই মাছ ছাড়লেই বড় হয়। জি জি, এমনি এমনিতে নাকি বড় হয়? এমনি এমনি না, ওই যে খাদ্য থাকে অন্য মাছের খাদ্য, মানে এর পিছনে কোনো খাদ্য লাগে না, মাছের খাদ্যের ওই মানে যে খাদ্যটা তৈরি হয় সেটাই রাখে, বড় হয়ে যায় আর কি। এটা আজকের কেজি মাত্র 400 টাকা করে কেজি। জি জি জি। পরবর্তী আমরা কোন মাছটা দেখবো? এবার দেখবো আপনাকে বাটা মাছ, ইলশা বাটা। ইলশা বাটা যেটা বলি আর কি আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বানিয়ে রাখো তুমি। ইলশা বাটা,
এইটা ভাই কোন লাইনে মাছ এটা? এটা হচ্ছে কেজিতে আপনার 10,000 থেকে 12,000 ভাঙবে। 10 থেকে 12,000। জি জি জি। এটা তো মানে আয়তনে বিশেষ বড় না হলেও খুব সুস্বাদু একটা মাছ। জি জি। এবং বাজারের আর লাভজনক মাছ, লাভজনক মাছ এবং বাজার ভ্যালুটাও খুব ভালো, হাই ভ্যালু থাকে বা মাছটার। এটা ভাই কেজিতে কতগুলো হবে? এগুলোতে 10 থেকে 12,000। এই মুহূর্তে আজকে বাজারটা কেমন যাচ্ছে? 900 টাকা 900 টাকা পার কেজি। পার কেজি। জি। 1 কেজি মাছ। দর্শক বন্ধুরা, আসলে আপনারা মূল প্রতিষ্ঠান থেকে কিনলে হবে কি জিনিস অনেক কমে পাবেন, এটা হলো মূল বিষয়। যেন আপনার প্রতিষ্ঠানে এসে বা মূল যে হ্যাচারি মালিক মানে সেই এক হাতে কিনা বেচা করলে আপনার রেটটা অনেক কমে পাবেন। হ্যাঁ, আর যশোরে আমাদের ব্যবসাটা, যশোরের মাছের কিন্তু অনেক গ্রোথ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সারা বাংলাদেশের সুনাম আছে, কিন্তু কিছু অসাধুর জন্য আজকে আমাদের যশোরের বদনাম। এরপরে কোন মাছটা দেখাবেন? এবার দেখাবো জি3 রুই, একটু বড় সাইজ। এটা হচ্ছে অরিজিনাল জি3 রুই। মাছের কোয়ালিটি দেখেন, এটা কেজিতে আছে 400-500 ভাঙবে এই মাছটা। ভাই আমাদের বাংলা রুই আর জি3 এর পার্থক্যটা আমার একটু দেখাই দেন। জি3 শব্দের অর্থ হচ্ছে এর মাও বড় বাপও বড়, এর কোনো মানে রুই তো রুই। এটা হচ্ছে হালদা নদীর থেকে অলফিশ বের করছে। জি জি জি। এর মাও বড় বাপও বড়। চেনা কি কোনো উপায় আছে? না 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 না, এখন অনেকেই বলে এটা হচ্ছে মানে মিথ্যা কথা আর কি। মানে বিশ্বাসের উপর নেওয়া লাগবে। জি জি জি। এমনি সাধারণত কেনার কোনো উপায় নেই। উপায় নাই। এখন অনেকে সোনালী কালার, রূপালী কালার দেখায়, কিন্তু আমরা অলফিসের যে মানে ম্যানেজার, তার সাথে আমরা কথা বলছিলাম, মিটিং করছি, কিন্তু বলছে যে ভাই রুই মাছ তো রুই মাছ, কিন্তু এর মাও বড় বাপও বড়। বড় সেই হিসাবে বিশ্বাসের উপর নিতে এর একটা নাম দিছে, এটা হচ্ছে জি3। বুঝতে পারছেন? এটা ভাই কেজিতে কত? যাই হোক, জি3 অরিজিনালি বৈশিষ্ট্য, আমি নিজে তো ডিম ফেলাইছি, ওটা আপনার হচ্ছে 1.5 মাসে ডিমের থেকে 20 টাকা কেজি হওয়া সম্ভব। 1.5 মাসে মাত্র? মাত্র 1.5 মাসে ডিমের থেকে, রেনুর থেকে আর কি। তাহলে তো আপনার ধরেন আপনার প্রতিষ্ঠান থেকে নিচ্ছে, যদি মনে করেন আপনার সেই গুরুত্ব না পায় প্রপার ম্যানেজমেন্ট করার পরে, তখন সে বুঝতে পারবে যে আসলে সঠিক না ঠিক। মানে আমার কাছে অল্প অল্প করে চাষিরা মাছ নিবে, বেশি নেওয়া লাগবে না। যদি রেজাল্ট ভালো হয় তাহলে সুনাম করবে, না হলে বদনাম করবে না, আর সেক্ষেত্রে পরবর্তীতে বেশি করে নেবে। যদি ভালো হয় তাহলে নিবে, আর খারাপ হলে তো নেওয়ার কোনো সুযোগ নাই। পরামর্শ ভালো লাগছে। এটার বর্তমান কেজি কত করে? এটা মাত্র 500 টাকা কেজি চাষি ভাইদের জন্য। এইটার আপনার আছে মানে কেজিতে কতগুলো আছে ভাই? এগুলো তো 5 থেকে 600 হবে। এই যে মাছ পড়ে গেছে। এবার দেখাবো আপনাকে। এত বড় মাছ আপনার প্রায় 1 টাকা কেজি পিছু পড়তেছে না মনে হয়? না না, তার থেকে কম আসতেছে। এরপরে কোনটা আছে ভাই? এটা হচ্ছে মনোসেক্স। এটা হচ্ছে আপনার অরিজিনাল মনোসেক্স, 3 মাসে 4 কেজি গ্যারান্টি দেয়। আমি দেখাচ্ছি। এটা হচ্ছে কেজিতে আপনার ভাই 2500 থেকে 3000 লাইন। আপনার এই টাইগার মনোসেক্স সেটা আসলে কি? মনোসেক্স ওদের এক একজন এক একটা নাম দেয়। আর টাইগার মনোসেক্সটা আপনার পাওয়া যায় বাইরে, ওটা হচ্ছে লাল কালারের যে মনোসেক্স না, ওটা টাইগার বলে। আর এটা হচ্ছে অরিজিনাল মনোসেক্স। মনোসেক্সের অর্থ হচ্ছে আপনার হরমোন খাওয়ানো। এটা আপনার হরমোন করা? হ্যাঁ, হরমোন করা, 28 দিনে হরমোন করা। ও, এটা আজকে বয়স কত দিন? এটা হচ্ছে মোট 1 মাস 3 দিন বয়স। মোট 1 মাস 3 দিন বয়স। এটার ভাই কেজি কত যাচ্ছে? কেজি না, এটা হাজার। মনোসেক্স মাছ হাজারে বিক্রি হয়। ক্যাটফিশ মাছ জাতীয় সবগুলো হাজারে বিক্রি হয়। এটা কেজিতে বিক্রি হবে না, এটা হচ্ছে মাত্র 1 টাকা পিস। আজকে বাজার হচ্ছে 1 টাকা পিস। জি। মাছের কোয়ালিটি দেখছেন, একদম এক সাইজ মাছ। মাছের খুব সুন্দর কোয়ালিটি। পরবর্তী কোন মাছের দেখবো? কাতলা দেখাবো, হালদা নদীর কাতলা। ভাই হালদা নদীর কাতলা দেখবেন। এটা হচ্ছে হালদা নদীর কাতলা। ভাই হালদা বোঝার কি কোনো উপায় আছে আলাদাভাবে করে? কাতলা তো কাতলাই। এখন আমরা মনে করেন আসলে নদীর পুকুর আলাদা রাখি, জি3 মাছের পুকুর আলাদা। এই জন্য আমরা ওইটা গ্যারান্টি দিই। যদি সাদা মানে আমাদের লোকাল জি3-র সাথে হালদা নদীর মাছের সাথে মিক্সড হয়ে যায়, তাহলে তো চিনার উপায় নাই। মানে অনেকে আপনার এটা তো প্রতারিত হচ্ছে ভাই, লোকাল দিয়ে হালদা বলতেছে। ভাই বললাম তো, ভালো মন্দ তো সারা বাংলাদেশে আছে, আপনাদের জায়গা চিনে আসতে হবে, যাচাই বাছাই করে মাছ নিতে হবে। হ্যাঁ, আর মূল প্রতিষ্ঠানে আসতে হবে। এটা কেজিতে কতগুলো? 800 থেকে 1000। এটার আজকে কত যাচ্ছে ভাই? মাত্র আপনার জন্য 600 টাকা রেট। আজকে এটা 600 টাকা। 600 টাকা। তার মানে এত বড় সাইজের মাছ আপনার 1 টাকা কেজিও পড়তেছে না। না 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 না। এরপরে আমরা কোনটা দেখবো ভাই? এবার দেখাবো ধানি। তবে আপনার ধানিও বিক্রি করেন? মানে আমার এই জায়গা, আমাদের হ্যাচারি তো মূলত ধানির হ্যাচারি। আর এই চাষিদের এখন বর্ষার সময় ধানি মাছ টেকে না, এই জন্য মূলত আমরা একটু বড় সাইজের মাছ রাখছি। এটা কিসের ধানি ভাই? এটা হচ্ছে গ্লাস কাপের ধানি। যশোরের মাছের সুনাম সারা বাংলাদেশে। আগের দিন একটা ময়মনসিংহের পার্টি আমাকে ফোন দিয়ে কিছু মাছ নিছে যে টেস্ট করার জন্য।
সত্যি কথা বলতে আমাদের মাও মানে মাছের পুরুষগুলো মাদারগুলো অনেক বড়, মাদার ফাদার দুজনই বড়, যার কারণে আপনাদের বাচ্চার কোয়ালিটিটা কোয়ালিটি ভালো হয়। আবার সবাই যদি 6 ফিট হয় হ্যাঁ, তাহলে হ্যাঁ। বাচ্চাও কিন্তু 6 ফিট হবে, বাচ্চা বেশি হবে। এটা কিন্তু সব ক্ষেত্রেই, বুঝতে পারছেন ভাই? এটা হচ্ছে গ্লাস কাপের ধানি। গ্লাস কাপের ধানি। দর্শক বন্ধুরা এই দেখেন গ্লাস কাপের ধানি, এইটা আপনার কেজিতে 80,000, কেজিতে 70 থেকে 80,000, 80,000 হবে এটা। এটা মাত্র 2500 টাকা কেজি বেশি। এইটা ভাই আসলে বয়স কতদিন? এটা ভাই আমাদের 1 সপ্তাহ লাগে। 1 সপ্তাহ। ভাই এটা আসলে কতদিন পরে একটু বড় হবে বা 1 মাস 10 দিনে 200 ভাঙে, যে কোনো মাছ, যে কোনো মাছ? 1 মাস 2 দিনে 1 মাস 10 দিনে 200 ভাঙবে। আচ্ছা, আমি আপনার কাছে একটা পরামর্শ চাই, এই মাছটা নিয়ে কৃষক কিভাবে লালন পালন করবে? অবশ্যই মনে করেন পরিষ্কার পুকুরে দেবে, চুন সার ডাইরেক্ট ছেড়ে দেবে নাকি আপনার কোনো হাফ? ডাইরেক্ট ছেড়ে দেবে। হাঁপায় রাখলে মাছ কখনো আছে না, হাঁপায় রাখলে তাহলে তো আমরা এই হাউজে রেখে মাছ বড় করতাম, আমরা কিন্তু পুকুরের মাছ এই জায়গায় উঠায়। অনেকে যে এই পরামর্শ দেয় যে এই মাছ ছোট, অন্য মাছে খেয়ে ফেলবে, ঝামেলা হবে, এই মাছ কিছুদিন হাঁপায় রেখে পালা ভালো। বুদ্ধি তো আপনার দরকার, কিন্তু আমরা তো ভাই মানুষের একটা খারাপ বুদ্ধি দিবে, আর যদি চাষি না বাঁচে আমরা বাঁচবো কিভাবে? এটা সত্য কথা, কিন্তু এটা যে আপনাদের পরামর্শ হলো যে কোনো মাছ হাঁপায় রাখা যাবে না। না না না, ডাইরেক্ট পুকুরে ছেড়ে দেবে। জি জি, কিন্তু পরিবেশ করে দেওয়া লাগবে আর কি। অবশ্যই তাদের চুন খৈল মানে বিষ মেরে পুকুরটা সুন্দরভাবে রেডি করবে। পরবর্তী হাউসে কি মাছ আছে আপনার? এটা হচ্ছে সরপুটি, অনেকে বলে থাই পুটি, অনেকে বলে জাপানি পুটি, এক একজন এক এক নাম বলে। বেশি করে তোলা মাছ ভাই আমার হাউসে কিন্তু অফুরন্ত মাছ দেখছেন আপনি, হয়তো বা আপনি অনেকক্ষণ ঘুরে ঘুরে দেখছেন। তো বন্ধুরা এই হলো আপনার এটাকে বলা হয় সরপুটি অথবা থাই পুটি, এক একজন এক একটা বলে। আগে খালে বিলে যে মাছটা ছিল, না 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 না, নদীর মাছ নাকি? না না, এটা হচ্ছে আপনার 1 কেজি হয় এই মাছ, এটা সরপুটি। আর আপনারা যেটা না। বলতেছেন ওটা হচ্ছে দেশি পুটি। একটা আসলে জাপানি পুঁটি যেটা বলি এই আমরা, জাপানি পুটি সরপুটি একই, একই জিনিস। আর জাপানি মাছ আলাদা, ওটা দেখাচ্ছি। এইটা আপনার মানে কেজিতে 8-10 হাজার ভাঙবে এখন যে অবস্থায় আছে এটা। জি জি জি। এটা ব্যাস লাগাতে কত যাচ্ছে? আজকে মাত্র 1,000 টাকা করে 1,000 টাকা কেজি পার কেজি। মানে 10টা মাছ 1 টাকা। 10,000 মাছ 10,000, 10টা মাছ 1 টাকা তাইলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তাই। পরবর্তী ভাই কোন মাছটা দেখবো আমরা? এখন রুই কালীবাউসের ক্রস দেখাবো আপনাকে। ও আগে দেখা যায় পিওর কালীবাউস, হ্যাঁ এবারে ক্রস মাছটা এখন দেখাবো। দেখাবেন হলো কালীবাউসের ক্রস মাছটা। জি জি জি। যশোরের অনেক সুনাম, ঠিক আছে, কিছু অসাধু ব্যবসার জন্য আজকে আমাদের যশোরের কিন্তু অনেক বদনাম, কিন্তু সবাই চাষিদেরও ভুল আছে, অনেকে তারা দাম খোঁজে, কিন্তু অরিজিনালি একটা মাছের আমাদের হ্যাচারি মহাজনরা আমরা কখনোই চাই না যে আমাদের পাটিগুলো চাষিগুলো নষ্ট হোক। প্রতিষ্ঠান আছে এই জন্য ভাই আমাদের পুরনো প্রতিষ্ঠান, আমি আবারও নাম করা প্রতিষ্ঠান। আপনারা আসলে একটি প্রতিবেদন দেখে কিন্তু অর্ডার করবেন না, আপনারা এসে দেখে শুনে জি, জি, আপনারা জি, জি। মাছটি করে রাখবেন। কেননা অনেক সময় অনেক প্রতিবেদকের প্রতিবেদনে অনেক ভুল থাকে। মানে অরিজিনালি অনলাইনে ব্যবসা তো এখন, হ্যাঁ, হ্যাঁ। হ্যাচারি মহাজনের কিন্তু অরিজিনালি ভিডিও খুব বন্ধুরা, আসলে আমরা এমনও দেখছি যে যে লোকটার হ্যাচারি বলতে কোনো শব্দ নেই, তিনি অন্য একটা হ্যাচারিতে যে ভিডিও করে ভিডিও ছেড়ে উনি মাসে ব্যবসা করতেছে। এই জন্য আপনার বলবো ভিডিও দেখে আপনার শুধুমাত্র আসবেন না, ভিডিও দেখে ওই প্রতিষ্ঠানে এসে প্রতিষ্ঠানে যাচাই বাছাই করে তারপরে আপনার মাছ ক্রয় করবেন। জি জি তাই জি, তো ভাই? আমারও একই কথা। ক্রস মাছটা ভাই, এই মাছটা এইটা হচ্ছে আপনার আপনার কেজিতে কত কত? 10 থেকে 12,000, 10 থেকে 12,000। এটা রেট কত যাচ্ছে আজকে? মাত্র আপনার 1,000 টাকা। এটাও আপনার 1 টাকায় 12 পিস মাছ, সেরকম অবস্থা। জি 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 জি। ভাই, এটা ছেড়ে দাও। এবার দেখাবো মির্কা মাছ, বুঝলেন ভাই, এবার ধরতে হচ্ছে মির্কা মাছ। মানে যেটা আপনার কাদায় হ্যাঁ কাদা মির্গেল কাদা মাছ, খেয়ে যেটা বড় মির্গেল হয় মাছ, সেটা। এটা অনেক লাভজনক, মহাজন বাঁচানো মাছ, এক কথায় মহাজন বাঁচানো মাছ। এটা তো সেই সেম লাইনের মাছ মনে হয়, একটু ছোট, ওটা থেকে একটু ছোট হবে ভাই, সেম লাইন। দেখেন মির্কা মাছ, মাছ দেখে শুনে নেবেন। হ্যাঁ হ্যাঁ ভাই, মানে আমাদের যশোরে অনেকে পার্টির কমপ্লেন যে ভাই চাই একটা হয় আর একটা হয় আর একটা। ভাই, ভালো মন্দ মানুষ কিন্তু সারা বাংলাদেশে আছে, কিন্তু আপনাকে ভালো মানুষটা খুঁজে এটা বের ভাই করতে কত হবে। লাইনে মাছ যাচ্ছে এটা? এটা 8 থেকে 10,000, এটা কেজি কত কত? মাত্র 1,000 টাকা। এটা হচ্ছে মানে এখন ভাই এই ধরনের মাছের ম্যাক্সিমাম মনে 1,000 টাকা আশেপাশে হ্যাঁ, কেজি হ্যাঁ, আর কি। মানে শেষ সময় তো ভাই, আর আমি অল্প দামে মাছ দিতে পারি, আমার নিজস্ব পুকুর আছে। নিজস্ব পুকুর, নিজস্ব ডিম ফুটানোর হ্যাঁ, ব্যবস্থা, নিজস্ব হ্যাচারি। যার কারণে আপনারা একটু কম দিতে পারেন। এরপরে কোনটা দেখবো ভাই আমরা? এবার দেখাবে আপনাকে
বাটা মাছ, রাইত বাটা আর কি, রাইত বাটা, নদীর বাটা, এটা নদীর বাটা বলে। নদীর বাটা এটা। হ্যাঁ হ্যাঁ, এটা আপনার বাজারজাত ভালো দিচ্ছে। আর ইলশা বাটাটা কি ভাই আপনার ইসের জন্য ভালো? ইলশা বাটা আপনার বাজারে রেট যায় 8,000 টাকা মন যায়, হ্যাঁ, আর আর এটা যায় 20,000 টাকা মন। এটার দাম অনেক বেশি তাইলে? অনেক বেশি। এটা গ্রোথ কেমন ভাই? বড়তে এগুলো হচ্ছে আপনার সাধারণত 20টা কেজি হয়, 18-20 কেজি হয়। আর ইলশা কয়টায় কেজি হয় ভাই? 2টাই। এটার তো গ্রোথ একটু কম, কম, এর দাম বেশি, কিন্তু আপনার স্বাদের দিক থেকে আগায় মনে হয়। মান 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 মান। এটা হচ্ছে 8-10 হাজার লাইনের রাজবাটা, এটা মাত্র 2,000 টাকা কেজি। 2000 টাকা কেজি। জি, যেহেতু আপনার মাছেরও একটু হাই ভ্যালুর মাছ, যার কারণে আপনার তার মানে এই মাছটা আপনার ধানই বেশি 10,000 টাকা লাখ আমরা। আর এই মাছটা সচরাচর আমি যেসব চাষির দিছি, যাদের আগে 1 লাখ দিছিলাম, এবার 5 লাখ নিচ্ছে। মানে এটা লাভজনক একটা ব্যবসা। তারা লাভজনক ব্যবসা। লাভ না পেলে তো আর আপনার এইভাবেই অবশ্যই নিই, তাই না? এবার দেখো ব্ল্যাক কাপ মাছ, যেটা হচ্ছে বছরে 12 কেজি হয় শামুক খাওয়াইলে, এই মাছটা কিন্তু বছরে 12 কেজি হয়। মানে আপনার ঘেরের অবাঞ্ছিত শামুক দূর করার জন্য যে মাছটা হ্যাঁ। আমাদের লাগে, সেই মাছ মানে এগুলো তো আপনার একটা শামুক অনেক খাদ্য খায় কিন্তু পুকুরে। হ্যাঁ হ্যাঁ, পুকুরের তলদেশের থেকে খাবার খেয়ে নেয়। হ্যাঁ হ্যাঁ, এটা বিভিন্ন সাইজ ব্ল্যাক কাপ আছে, আমরা একসাথেই থুইছি, যার যেটা লাগবে। এই মাছটা আপনার মাত্র 600 টাকা কেজি, ছোট মাছটা। বড় মাছটাও একই, মানে আপনার পার্টিদের একটু ব্ল্যাক কাপ একটু বড় সাইজই চাই, বুঝতে পারছেন? এটা কিন্তু বছরে 12 কেজি হওয়া সম্ভব, শামুক খাইলে, ফিট খাইলে না কিন্তু। মানে যদি আপনার পুকুর বা ঘেরে যদি অবাঞ্ছিত শামুক থাকে, জি, জি। বুড়ো শামুক থাকে, সেক্ষেত্রে এই মাছটা ছেড়ে দিলে আপনার বিনা কষ্টে এই মাছটা হ্যাঁ, 12 কেজি হওয়া সম্ভব। 12 কেজি পর্যন্ত হওয়া সম্ভব। কিন্তু শর্ত হলে একটাই, শামুক থাকা লাগবে, যে হ্যাঁ, ফিট দিয়ে পালন করলে এটা হাফ কেজি হতে পারে, 1 কেজি হতে পারে, আমরা বলতে পারবো না। এটা আজকের কেজি 600, 1 কেজিতে হয়তো আপনার 80-90 150 পিস হবে ওইটা। এরপর কোনটা মাছ দেখবো ভাই আমরা? এটা হচ্ছে আপনার রুই মাছের ধানি, এটা 2 কেজিতে লাখ, এটা লাখ বেচতেছি মাত্র আপনার 2500 টাকা লাখ। মানে হাজারে 50, মানে 1 কেজিতে 50,000 মাছ, 50,000, 50 মাছের দাম 1250 টাকা। 1200 টাকা, জি জি। 1250 টাকা দাম। মানে এক কথায় 1 কেজি মাছ 1250 টাকা। যদি কেউ এই মাছ প্রপার ওয়েতে লালন পালন করতে পারে, আমার মনে হয় এর থেকে লাভজনক গোল্ডের ব্যবসা হয়, মাছের ব্যবসা বুঝে করলে গোল্ডের ব্যবসা। এই বিশেষ করে ধানি মাছটার। সব মাছই, মাছের ব্যবসা বলতে গোল্ডের ব্যবসা, কিন্তু বুঝে শুনে করতে হবে। এরপর এটা কি দেখবো ভাই? এইটা হচ্ছে আপনার বাটা মাছ, এটা একটু বড় সাইজের বাটা, যাদের মাছের মধ্যে মাছ দেবে তাদের জন্য এগুলো। এটা কি বাটা ভাই? ইলশা নাকি আপনার এই বাটা? এটা হচ্ছে ইলশা বাটা, ইলশা বাটা। বাটা 3 প্রকার, এটা হচ্ছে রাইত বাটা, এটা সুসো বাটা, এটা ইলশা বাটা। সুসো বাটাটা একটু ছোট হয়, আর ইলশা বাটা হাফ কেজি পর্যন্ত বডি ওয়েট হয়। এই সেই ইলশা বাটা। দেখেন আসলে মাছগুলো সুস্থ সবল মাছ দেখেন। সুস্থ সবল চঞ্চল, আসলে এই মাছগুলো ধরলে কিছু কিছু মাছ আপনার এইভাবে পড়ে যাচ্ছে। আচ্ছা, সমস্যা নেই, আসলে, আপনার তোলা লাগবে না। এতে আমি আসলে প্রাণী প্রেমিক একজন মানুষ, দেখতে খারাপ লাগতেছে, এগুলো পড়ে গেলে আর বাঁচার সম্ভাবনা খুব কম থাকে আর কি। মাছ খুব সুস্থ সবল হয়। এটা কেজিতে কতগুলো হবে ভাই? এইগুলো হবে 6 থেকে 700, এগুলো মাত্র 400 টাকা কেজি। এত বড় মাছ তাও দুইটা 1 টাকা, জি, জি, আটা না পিস। জি। এটা খালি ভুল করলাম নাকি? এটা ছিল নাকি? হ্যাঁ হ্যাঁ। এই যে G3 রুইয়ের আর একটা ধানি, আপনার কেজিতে 10,000 ভাঙা। আপনি দেখছেন যে আমার একটা হাউজে জায়গা নাই, দেখতে হচ্ছে জায়গা নেই। এটা D3 রুইয়ের ধানি। জি জি, জানি না, এটা হচ্ছে কেজিতে 10,000, 8 থেকে 10,000 লাইনের মাছ। মানে ধানির পরের স্টেপে আর কি। হ্যাঁ হ্যাঁ, একটু বড় দেয় না, এখন কেউ লাখের ধানি চাই। বুঝছি। এটা আপনার কেউ আবার আজকে ভাই কত কেজি যাচ্ছে এটা? এটা আজকে মাত্র 1,000 টাকা করে পার কেজি, 1000 টাকা। চাষি ভাইদের জন্য, 1000 সারা বাংলাদেশ। নিয়ে আসো, নিয়ে আসো। এরপরে ভাই কোন আইটেমটা আছে আমাদের এখানে ভাই? এটা হচ্ছে মিক্সার মাছ, এটার মধ্যে সব পাবে, একের মধ্যে সব। মানে যারা চাচ্ছে ভাই আমার আইটেমটা মনে নাই, একটা পুকুর আছে, আমার 1000 টাকার মাছ দেন বা 2000 টাকার মাছ দেন, এটা মাত্র 300 টাকা কেজি বেচতেছি। মানে মানে এর মধ্যে রুই আছে, সিলভার আছে, কাতলা আছে, বন্ধুরা, মুক্তা আছে। যদি আপনাদের কারো এরকম থাকে যে আমার একটা পুকুর আছে, নিজেরা শখ করে খাওয়ার জন্য কিছু মাছ নেবো, ভাই কাছে আসলে ভাই আমার 1000 টাকার মাছ দেন, এরকম মাছ 3-4 কেজি মাছ দিয়ে দেবে 1000 টাকার ভিতরে। আপনার সব প্রকার আইটেমের মানে স্বাদ পাবেন আর কি। এক কথা পুকুরে যত আইটেম লাগে, মিক্সার মাছ বলে, হ্যাঁ, রুই মাছ, কাতলা মাছ, আপনার সিলভার মাছ, সব আছে, সব আছে, কালীবাউস, সব প্রকারের মাছ সব আছে। আছে এই জায়গায়। এইটা আমি আসলে অন্য কোনো জায়গায়
দেখি না এই অফারটা, এটা আমার নিজের পুকুরের মাছ, আমার এটা দেখে খুব ভালো লাগলো। যদি আপনাদের কারো এরকম পুকুর থাকে আপনারা চলে এসে এই মাছ নিতে পারবেন। আচ্ছা, এবার দেখাবো আপনাকে ক্যাটফিশ ভাই। এটা হচ্ছে জিএল মাছ। আমরা যেটা শিং মাছ বলি আর কি। হুম, আজকের এই মাছটা বাবা খুব চঞ্চল মাছ দেখতে। আপনি হাতে ধরেন না, কাটা মারবে। এই যে ওই ওই এসে দিচ্ছি আমি বাকেটে। আচ্ছা বন্ধুরা, এই মাছটা মনে হয় এটা একবারে বাজারে চলে গেছে। ও এটা অনেক বড় সাইজ, এর বিভিন্ন সাইজ আছে। এভারেজ 3 থেকে 4 ইঞ্চি সাইজ হবে এটা। এটা মাত্র 2 টাকা পিস। এটা মাত্র 2 টাকা পিস এই সাইজের মাছ। আর এর ছোট আছে 1200 টাকা হাজার আছে, মানে 1000 টাকা হাজার আছে। ভাই আমার মনে হয় ভাই এই এখন যে সময়টা চলে আসে, এখন ছোট মাছ না ফেলাটাই ভালো। না মানে সবসময় ছাড়া যায়, এটা চাষিদের উপরে নির্ভর করে ভাই। চাষিরা কেমন মাছ ছাড়বে। না, যেহেতু এখন বর্ষাকালে প্রায় শেষ পরে চলে আসছে, এখন আমার একটু বড় মাছ ছাড়লে ভালো হয়। যে একেবারে ছোট মাছটা এখন না ছাড়াটাই ভালো। তখন আপনারা পারলে যে কোনো আইটেমের মাছটা আপনি নেন না কেন, একটু বড় মাছটা নেওয়ার চেষ্টা করবেন, এটাই এই জন্য আপনাদের ভালো হবে। ভাই আসলে আপনার তো হাউজের অভাব নেই আল্লাহর রহমতে, আর মাছের অভাব নেই। এত মাছ দেখা দিলে আমার আসলে অনেক। এবার দেখাবো আপনার তারাবাইন। ক্যাটফিশ জাতীয় সব মাছই আমার কাছে পাবেন। একটু সাইজে ছোট। ভাইয়া আসলে অনেক দীর্ঘ হয়ে গেছে, প্রতিবেদনটা বাড়াবো না। আপনার তো আরো হাউস আছে বা অন্য আইটেমের মাছ আছে, অতটুকু দেখানো এই মুহূর্তে সম্ভব না। আপনার নাম্বারটা আমরা দিয়ে দেবো। দর্শক বন্ধুরা, আপনার ইনি কিন্তু এই হ্যাচারির মেইন মালিক, কোনো সেকেন্ড বা থার্ড পার্টি না। যশোরে এরকম সেকেন্ড থার্ড পার্টির অভাব নেই। আপনারা আসলে দেখে শুনে তারপরে নেবেন। আর মূল প্রতিষ্ঠান থেকে মূল মালিকের কাছ থেকে মাছ নিয়ে আসতে, তাই আপনি ঠকবেন না। আপনারা এসে বাইরে আপনার সাইনবোর্ডের দেওয়া আছে, আপনারা এসে দেখে শুনে মাছ ক্রয় করবেন। সর্বশেষ আপনার ফোন নাম্বারটা আর নামটা বলে দেবেন, আর যদি কিছু বলার থাকে দর্শক সেই কথাটা বলবেন। প্রোপাইটার হামজা মৎস্য খামার এন্ড ডিজে হ্যাচারি। আমি প্রোপাইটার মোহাম্মদ মাসুদ আলী। চাষি ভাইদের একটা কথাই বলবো, আমার নাম্বারটা হলো 01325900894। আরেকটা নাম্বার আছে, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ, ইমো, বিকাশ, যে নাম্বারটা এখন বললাম। আর ইউটিউব চ্যানেল সব ওই নাম্বারে আছে, 013 নাম্বারে। আর 01752731151, এই নাম্বারটাই আপনার শুধু কথা বলার জন্য। এই দুইটাই নাম্বার আমার। আর পার্টিদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে যশোরের মাছের গ্রোথও ভালো এবং সারা বাংলাদেশের সুনাম, কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীর জন্য আজকে আমাদের বদনাম। একটা কথা বলবো, দেখে শুনে যাচাই বাছাই করে মাছ নিবে এবং মূল প্রতিষ্ঠানে এসে মাছ নিবে। দর্শক বন্ধুরা, আমরা আজকে প্রতিবেদন এখানে শেষ করতেছি। আপনারা যারা আমার এই প্রতিবেদন দেখছেন, আপনারা অনুগ্রহপূর্বক ভিতরে আসেন, রাখবেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা একটু তাহলে নিত্য নতুন ভিডিওগুলো আপনারা অফিসিয়াল দেখতে পারবেন। আর আপনারা কি দেখতে চান আমার চ্যানেলে, কমেন্ট জানালে আমরা সেই ধরনের প্রতিবেদন করার চেষ্টা করবো। আপনারা